আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি লাল শাক দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিব। এই শাকের নাস্তাটি খুবই খেতে টেস্টি। এখনকার বাচ্চারা শাক খেতেই চায় না। এভাবে যদি নাস্তা বানিয়ে দিন, বারবার নাস্তাটি খাওয়ার জন্য বায়না করবে, এতটাই টেস্টি হয়। নাস্তাটি কিভাবে বানিয়েছি প্রথমে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কিভাবে নাস্তাটি বানিয়েছি। অল্প উপকরণ দিয়েই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়, খুব সহজেই নাস্তাটা বানানো হয়ে যায়। এর জন্য এখানে আমি প্রথমে এক মোটা শাক শিকড়ের অংশটা ফেলে দিয়ে ডোকাসহ সবগুলো শাক আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে একটা ডিমও নিয়েছি। এখন আমি শাকগুলো এক সাইডে রেখে নিচ্ছি, শাকগুলো কেটে দেখাচ্ছি আপনাদের। আমি এখানে শাকগুলো নিয়ে নিলাম। এখন একটা ছুরি দিয়ে মাঝখানের অংশটা কেটে নিচ্ছি, মানে অর্ধেকটা করে কেটে নিচ্ছি। এবার ভাঁজ দিয়ে ছোট ছোট করে কুচি করে শাকগুলো কেটে নিব। আপনারা যে কোনো শাক দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন, খেতে খুবই টেস্টি হয়। অল্প উপকরণ দিয়েই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। সাথেই থাকুন, তাহলে দেখতে পারবেন আমি শাকের মধ্যে কী কী উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করছি। আমার সবগুলো শাক কাটা হয়ে গেছে। দেখুন কতটা কুচি করে কেটে নিয়েছি। শাকটা ভালোভাবে কুচি করে কেটে নিলে নাস্তাটি খেতে ভালো হয়। এবার আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। শাকগুলো আমার বাটিতে উঠানো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 3-4টার মতন ঝালের জন্য কাঁচামরিচ কুচি করে, আর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেসনের পরিবর্তে আটাও দিয়ে বানিয়ে নিতে পারবেন নাস্তাটি। দিয়ে দিব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও দিলে নাস্তাটি খেতে মচমচ হয়, খেতে খুবই টেস্টি লাগে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। আপনারা যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আমি একটু ঝাল করে বানাবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব একটি ম্যাজিক মশলা। আপনারা ম্যাজিক মশলাটা খেতে পছন্দ না করলে বা হাতের কাছে না থাকলে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেবেন, তাহলে নাস্তাটি খেতে ভালো লাগবে। এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, শাকটা ভিজা ভিজা, এজন্য শাকের সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে সবগুলো উপকরণ আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন কিভাবে আমি চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব চটকিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে মিশে যাবে। আমার মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে ডোটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমি এখানে একটা ডিমের ব্যাটার তৈরি করে নিব। এজন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম ফেটে রাখা ডিমটা, দিয়ে দিব সামান্য লবণ, আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হলুদের গুঁড়োটা যেন দলা ধরে না থাকে। দেখুন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি এখন হাত দিয়ে অল্প ডো নিয়ে নিব। আমি একটু ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চ্যাপ্টা একটা শেপ দিয়ে নিব। একটু মোটা করে বানিয়ে নিতে হবে। দেখুন কিভাবে বানিয়েছি। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা মোটা হয়েছে। এভাবে করে আমি
সবগুলা চপ বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি চপ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন আমার চপগুলো বানানো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলা ভেজে নিব। আমি চুলাটা জ্বালিয়ে পর্যাপ্ত পরিমাণে প্যানে তেল দিয়েছি। আমি এটা ডুবো তেলে ভেজে নিব, এজন্য তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে অল্প তেল দিয়েও এই নাস্তাটি ভেজে নিতে পারবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ডিমের মধ্যে চপটা ভালোভাবে উল্টে পাল্টে চুবিয়ে নিব। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। এভাবে করে একে একে চপগুলো দিয়ে নিব। মিডিয়াম আঁচ রেখে ভেজে নিতে হবে, তাহলে উপরটা মচমচ হবে, ভিতরের শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, ফুলে উপর দিকে ভেসে উঠেছে, কতটা লোভনীয় লাগছে। আপনারা এভাবে শাক দিয়ে বাচ্চাদের নাস্তা বানিয়ে খাওয়াবেন। বাচ্চাদের শাক খাওয়া নিয়ে আর জোর করতে হবে না। নতুন বন্ধু পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগতম, যারা আমার ভিডিওগুলো দেখছেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চপগুলো উঠিয়ে নিব। চপটা খেতে অনেকটাই মুচমুচে, খুবই টেস্টি হয়েছে। এভাবে বাসায় আপনাদের বাচ্চাদের শাক দিয়ে চপ বানিয়ে খাওয়াবেন। রেডি হয়ে গেল আমার সবগুলো চপ ভাজা। আমি এবার একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটুকু সুন্দর হয়েছে আর কতটা মচমচে হয়েছে। দেখুন ধরতেই খুব সহজে ভেঙে গেছে চপটা। এভাবে আপনারা শাক দিয়ে চপ বানিয়ে খাবেন, ছোট বড় সবাই খেতে পারবেন। নাস্তাটি খেতে খুবই টেস্টি হয়। আমার আজকের শাকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।